তারা অনমনীয় মনোভাব ছিল, আন্দোলনের চাপে বাধ্য হয়েছিল 3:1 একজনের ইনকামে 3 জন চলতে পারবে, নিয়মিত কনজামশন এটা মেনে নিতে বাধ্য হয়েছিল। এবং 2700 ক্যালোরি তারা মানবে না। ফুড বাস্কেট কি হবে, সামাজিক ব্যয় কি হবে, বাসস্থানের খরচ কি হবে, এই সমস্ত কিছু নিয়ে নানা তালবাহানা 20 বার বৈঠক করার পরে রাজ্যের সরকার মানতে বাধ্য হয়েছে। কিন্তু মিনিমাম ওয়েজ চালু করেনি, এখনো মিনিমাম ওয়েজ আইনে পরিণত পশ্চিমবঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। এই সরকার মিনিমাম ওয়েজ চা বাগানের শ্রমিকদের জন্য লাগু করেনি। আমরা লক্ষ্য করছি প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি আইন সমস্ত ক্ষেত্রগুলি আজকে সংশোধিত হবে। প্রভিডেন্ট ফান্ডের যে মালিকদের কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের কোন নিয়ম নীতি আর থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না। বলে দেওয়া হচ্ছে গ্র্যাচুইটি যে 240 দিন কাজ করলে গ্র্যাচুইটির আওতায় আসে। একটি শ্রমিক বছরে 200 দিন 240 দিন কাজ করলে এগুলির কোন বিধিবদ্ধ নিয়ম কানুন ইত্যাদি এগুলি থাকবে না। ইএসআই এর যে পার্সেন্টেজ টাকা মালিক পক্ষ দিতে বাধ্য হয়, সেই টাকার পরিমাণ আজকে কমিয়ে দেওয়া হচ্ছে। এই অগ্নিমূল্য বাজার, এই বাজারের মধ্যে দাঁড়িয়ে একজন শ্রমিক অন্তত অসুস্থ হলে তার একটা চিকিৎসা করবার যে সুযোগ ইএসআই এর মধ্য দিয়ে যা মানুষ আমরা শ্রমিকরা অর্জন করেছিলাম, সেই ইএসআই এর যে বরাদ্দ, ইএসআই এর জন্য যে বরাদ্দকৃত যে টাকা মালিকরা তাদের যে পরিমাণ, সেই পরিমাণ কমানোর সুযোগ তারা পেয়ে যাচ্ছে এই আইন বলবৎ হওয়ার মধ্য দিয়ে। একটার পর একটা আক্রমণ শ্রমিকদের উপরে নেমে আসছে। কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা, যে কন্ট্রাকচুয়াল অ্যাবলিশন আইন, যে আইন তৈরি হয়েছিল, আজকে জার্নালিস্ট বন্ধুরা আছে, তাদের জন্য একটা সুরক্ষা কবচ ছিল, সেই সুরক্ষা কবচও আজকে তুলে দেওয়া হয়েছে। তাদের জন্য যে আইন ছিল, সেই আইনও আজকে থাকবে না। সর্বস্তরের শ্রমজীবী মানুষ আজকে বিভিন্ন রাজ্যের যে এমএসএমই, যে মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিগুলি যে গড়ে উঠেছে, যে ইন্ডাস্ট্রিগুলিতে খুব অল্প কর্মসংস্থান হয়, কিন্তু কোটি কোটি টাকা সেগুলিতে ব্যয়িত হয়। হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, কিন্তু 10 জন 15 জন 25 জন 50 জন শ্রমিক নিয়ে সেই কারখানাগুলি চলে। লাভ করা সত্ত্বেও সেগুলিতে কোন রকম শ্রম আইন কার্যকরী থাকবে না। এবং কর্পোরেট পুঁজি এর দ্বারা বহুলাংশে কর্পোরেট পুঁজি অনেক লাভবান হবে। এবং এই কর্পোরেট পুঁজিকে লভ্যাংশকে আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য তারা আজকে এই আইনকে খুব তৎপরতার সঙ্গে তারা কার্যকরী করতে শুরু করবে। এবং এই আইন কার্যকরী হয়ে যাওয়া মানে আজকে যদি চালু হয়, ভারতবর্ষের শ্রমজীবী মানুষ কোন লড়াই আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করতে পারবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তাই আজকে শ্রমিক শ্রেণী, আজকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, সংযুক্ত কিষাণ মোর্চা আজকে আন্দোলনে সামিল হয়েছে। তারা আজকে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন 10টি সংগঠন এবং তার সাথে যুক্ত হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা, সবাই মিলে আজকে রাস্তায় আমরা আজকে নামছি। গোটা দেশব্যাপী আজকে এই আন্দোলনের কর্মসূচি, বিভিন্ন আঙ্গিকে এই আন্দোলনের কর্মসূচি আমাদের শুরু হচ্ছে। আগামী অনেকদিন পর্যন্ত এই আন্দোলনকে আমাদের মেনে নিয়ে যেতে হবে। সর্বস্তরের কারখানার গেটে, চা বাগানের গেটে, চা বাগানের কারখানায় আমাদের শ্রমজীবী মানুষকে সামিল করে এই আন্দোলনের তীব্রতা আরো অনেক অনেক বেশি করে বৃদ্ধি করতে হবে, এই আহ্বান আমরা জানাই। তাই বন্ধুগণ, আজকে এইরকম একটা আক্রমণমুখী অবস্থায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের যে সরকার চলছে, কার্যত তারা একটা বিভাজনের রাজনীতিকে সামনে রেখে তারা মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। অভিরুচির লড়াই থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা তারা নিরলসভাবে চালিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করবার জন্য, ডাইভার্ট করে দেওয়ার জন্য নানা অশিলায় নানা রকম কর্মসূচি নিয়ে এসে হাজির করার চেষ্টা হচ্ছে। কম্পিটিশন চলছে, ধর্মের নামে বিভাজনের নামে কম্পিটিশন। আজকে মন্দির তৈরি করা হচ্ছে,
सभी को जानी मंदिर মানুষকে রুটি রুজি দেবে না। একটা মন্দির তৈরি হলে মানুষের কোনো লাভ হয় না। সেখানে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া দরকার, হসপিটাল তৈরি হওয়া দরকার, নতুন নতুন কলকারখানা তৈরি হওয়া দরকার। এখানে বেকার যুবক যুবতীরা কাজ পাবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। এগুলি না করে আমরা রাজ্যের সরকারের কাছে দেখছি তাদের যে ঘটনা, মুখ্যমন্ত্রী প্রায় মাঝে মাঝে উত্তরবঙ্গে আসেন, হঠাৎ করে তার মনে হলো সরকারি কোষাগারের টাকা দিয়ে তিনি এখানে একটি মহাকাল মন্দির তৈরি করবেন। ওই মহাকাল মন্দির দিয়ে মানুষের কিছু যাবে আসবে না, কিন্তু মিড ডে মিলের বরাদ্দ সেখানে কমিয়ে দেওয়া হবে। রন্ধন কর্মীদের টাকা বাড়ানো হচ্ছে না, অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা বাড়ানো হচ্ছে না, তাদের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। হাজার হাজার মানুষ আন্দোলন সংগ্রামের মধ্যে আছে, সংস্থান হচ্ছে না, একটা বৈষম্যের সমাজ তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বঞ্চিত মানুষের সমাজ তৈরি করে দেওয়ার তৈরি হচ্ছে। কন্ট্রাকচুয়াল ওয়ার্কের নাম করে এই যে সিভিক ভলেন্টিয়ার 11,000 10,000 টাকা বেতনে কাজ করে, একটা পার্মানেন্ট শ্রমিক যদি পার্মানেন্ট পুলিশ যদি হয়, কনস্টেবল র্যাঙ্কের চাকরি করে, তার বেতন অনেক বেশি, তার 4 গুণ 5 গুণ বেতন হয়। একজন 10,000 টাকা একজন সিভিক ভলেন্টিয়ার, একজন শিক্ষক, একজন পার্মানেন্ট শিক্ষক যা পড়ান, একজন প্যারা টিচারও সেই একই রকম পড়াশোনা করান। আমরা দেখি সেই প্যারা টিচাররা মাত্র 10,000 টাকা বেতন পেয়ে থাকে। ये पीएफ में कंट्रीब्यूशन जो 12% एक সেখানে কর্মরত শিক্ষক শিক্ষিকারা তাদের কোনো বেতন কাঠামো নেই, সেখানেও 10,000 টাকা বেতন। दूसरा चीज है রিটায়ারমেন্টের পরে কোনো সুযোগ সুবিধা তারা পাবে না। বলে দেওয়া হলো লড়াই আন্দোলন সংগ্রাম চলছে, আজকে বঞ্চিত মানুষের লড়াই সংগ্রাম আন্দোলনগুলি আরো বেশি তীব্র করবার জন্য আমরা আন্দোলনে সামিল হয়েছি। তাই এই বঞ্চিত সমাজের सबसे बड़ा चीज है মানুষের কাছে আমাদের আহ্বান, আপনারা আসুন, संपत्ति करके ये लोग ठेका श्रमिक लेके काम करना चाहेंगे और ये ठेका श्रमिक हर जगह में अपना ठेका श्रमिक आ जाए, बैंक से लेके अपना रेल माइनिंग से लेके मिलिट्री एरिया तक काम करना ये लोग चालू करेंगे। कॉन्ट्रैक्टर का ऊपर पूरा देश का हाल ये लोग थोपना चाहते हैं। कॉर्पोरेट लोग से ये आइन को लागू करना चाहते हैं ताकि आम श्रमिक को जो अधिकार इतना दिन देश का सरकार राष्ट्र जो दिया गया ये सरकार अभी कॉर्पोरेट का ऊपर उसका अपना आइन को उनके हाथ में तोड़ देने के लिए ये सोमो को लेकर आना चाह रहा है। हम लोग सभी मिलकर इसका विरोध कर रहे हैं और आगे और बड़ा हो। जिला सचिव AIPSC दार्जिलिंग जिला মানুষকে কাজ করানো হচ্ছে, তার জীবন কিভাবে অতিবাহিত হবে। পাশাপাশি বাজার মূল্য, অগ্নিমূল্য, বাজারে যে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের জীবন ধারণের নিত্য ব্যবহার্য সামগ্রীর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চাল, ডাল, তেল, লবণ, জামা কাপড়, ওষুধপত্র, জীবনদায়ী ওষুধের দাম হারিয়ে দেওয়া হচ্ছে। আমাদের MSRU-এর বন্ধুরা আন্দোলন সংগ্রামের মধ্যে থাকে, আমরা জানি কিভাবে তাদের উপরে আক্রমণের খাড়া নামিয়ে আনার একটা চেষ্টা হচ্ছে। তাদের ক্ষেত্রেও বহুজাতিক কর্পোরেশন, বহুজাতিক কোম্পানি তাদের উপরেও একটি ভয়াবহ আক্রমণের পরিবেশ তৈরি করে চলছে। এই আইন বলবৎ হওয়ার ফলে তারা আরো বেশি উৎসাহিত হবে কর্পোরেট পুঁজি, সেই কর্পোরেট পুঁজিকে উৎসাহিত করবার জন্য এই শ্রমের বাজারকে সস্তা শ্রমের বাজার তৈরি করে দেওয়ার জন্য এই প্রক্রিয়া শ্রম আইন 4টি শ্রম কোড আইনে পরিণত হয়ে গেল একটি কলমের মোচায়। তাই বন্ধুগণ, আজকে বিভিন্ন ভাবে আমরা লক্ষ্য করছি যখন মানুষের রুটি রুটির সংগ্রাম, শ্রমিক শ্রেণীগত আন্দোলনের সংগ্রামের তীব্রতা যখন বৃদ্ধি পায়, তখন আমরা দেখি ধর্মের বিভাজনের আমাদের সামনে এসে হাজির হয়ে যায়, মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়। এখন মানুষের কোনো কাজ নেই। এই সময়ে SIR এর মধ্য দিয়ে আমার নামটা ভোটার লিস্টে থাকবে কিনা মানুষ অন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, ফর্ম জমা করছে, ফর্ম অনলাইনে জমা হচ্ছে, তার আপলোড করা হচ্ছে কিনা হুমকি দেওয়া হচ্ছে। RSS বিজেপির পক্ষ থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হবে, 1 কোটি মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার
মানুষ বিগত নির্বাচনগুলিতে 5 বার 6 বার 10 বার ভোট দিয়েছেন। 2002 সালে কোনো কারণে হয়তো তার নামটা ছুটে গেছিল, তার নামটা তাহলে উঠবে না। মানুষ আতঙ্কিত। মানুষ ভয়ের মধ্যে আছে, একটা ভয়ের বাতাবরণের পরিবেশের মধ্যে আছে। আমরা একেবারে গ্রাউন্ড জিরো লেভেলে যারা কাজ করে আমাদের বন্ধুরা, তাদের অভিজ্ঞতা, ভয়াবহ অভিজ্ঞতা। মানুষ মরিয়া হয়ে চেষ্টা করছে কিভাবে তার নামটাকে ওই ভোটার লিস্টে রক্ষা করা যায়, কিভাবে তার নামটাকে সেখানে লিপিবদ্ধ করিয়ে রাখা যায়। পরিবর্তন করে দিন, এই সময় এগুলো আমাদের দেশের শ্রমিক চাইছে। आपका नाम और किस संगठन से? मेडिकल एंड सेल्स जैसे कि यहाँ सैनिक बहिष्कार আজকে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে এবং আজকে শ্রমজীবী মানুষকে আরো বেশি কোণঠাসা করবার জন্য, ওয়ার্কিং ক্লাসকে আরো বেশি কোণঠাসা করবার জন্য কেন্দ্রে যে আইন নিয়ে আসলো, সেই আইনের ফলে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ তারা হচ্ছে বিভিন্ন সামাজিক সুরক্ষার প্রকল্পগুলির আওতায় বাইরে চলে যাবে এবং কোন রকম সামাজিক সুরক্ষামূলক যে কার্যকলাপ তার রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার তার কার্যকরী করবে না এবং মালিক শ্রেণীও তারা সেটা সুযোগ নিয়ে সমস্তভাবে তারা সেগুলিকে হরণ করবে। এই হচ্ছে অবস্থা। এই অবস্থাটা তৈরি করে দেওয়া হলো কেন্দ্রের সরকারের মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে। তাই আজকে আমরা লক্ষ্য করছি আমাদের চা বাগানগুলিতে ন্যূনতম মজুরির লড়াই চলছে। চা বাগানের শ্রমজীবী মানুষের জমির অধিকারের, বসবাসের অধিকারের